এটা হচ্ছে বাকু ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল। এইটা হচ্ছে আসলে এখান থেকেই সব জায়গাতে আসলে বাস চলাচল করে। এই হচ্ছে বাসটা। সো ফাইনালি আমরা চলে আসলাম প্লেন টাওয়ার। এখানেই আমরা এখন মজার ব্যাপার হলো একটা গাড়ি লাগার জন্য একটা পার্কিং এর দাবি কত করে লাগবে না, এটা নেই বলছে রাস্তা লাগাতে গাড়ি লাগাচ্ছে। এই হচ্ছে সেই ফেমাস ল্যাম্প টাওয়ার, দেখতে পাচ্ছেন এখন। ফাইনালি আমরা প্লেন টাওয়ার চলে আসছি। এটাই সেই প্লেন। সো এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটা জায়গাতে আছি। আসলে মূলত সব টুরিস্টরা হচ্ছে ওই নিচে ওদিকটাতে যায়। ওদিকটাতে কিছু প্লেস আছে, টুরিস্ট প্লেস, যেগুলো ভিজিট করে দেন এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল কারের মতো ট্রেন আর কি, ট্রেনে করে নিচে থেকে এই মসজিদটা প্লাস ওইদিকে পার্ক আছে এবং ওই পাশে আরও কিছু আছে দেখার মতো। ওগুলো দেখে ভিজিট করে দেন আমরা তারা নিচে চলে যাই। আমরা হচ্ছে ট্যাক্সি নিয়ে যখন ওদিক থেকে আসছি, আসার পরে আসলে ডিরেক্ট আমরা ফ্যালকন টাওয়ার, এই যে আমার এই পাশে গাছের জন্য দেখতেছেন, এই হচ্ছে ফ্যালকন টাওয়ার, সরি ফ্লেম টাওয়ার। এই হচ্ছে ফ্লেম টাওয়ার। আমি যদি একটু এদিক থেকে আপনাদেরকে দেখাই, তো এই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ফ্লেম টাওয়ার আসলে। সো এইখানেই হচ্ছে আসলে মানুষ আসে দেখে, বাট আমরা ট্যাক্সি নিয়ে সরাসরি ফ্লেম টাওয়ার চলে আসছি, যার কারণে আমরা এখন এই দিকটা ভিজিট করবো। পরে দেন হচ্ছে আমরা নিচের দিকে যাব, দেখি কি হয় আমাদের সাথে। আর এখান থেকে মানে শহরের ভিউটা আসলে জাস্ট অ্যামেজিং, মানে মুখে বলার মতন। আসলে আপনারা দেখে নেন। আর এখানকার হাওয়া যদি বলি, আসলে অসম্ভব লেভেলের হাওয়া আসলে এখানে। জাস্ট মানে এই জায়গার ওয়েদারটা আসলে চমৎকার একটা ওয়েদার। মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। বাকি আসলে আপনাদের কেমন লাগে আমি জানি না, বাট আমার খুবই ভালো লাগছে এখানে। আর এখানকার যত আসলে ইনফরমেশনের জন্য ভিডিও দেখছি, আসলে ওগুলোতে আসলে অনেক কিছুই জানাই নাই, মানে দেখি নাই বা পাই নাই। জাস্ট হচ্ছে এখানে বাকুর সিটিতে ল্যাম্প টাওয়ার বা এই পাশে আরও কি কয়েকটা টুরিস্ট প্লেস আছে, এগুলো দিয়েই আসলে ভিডিও তৈরি করে ফেলে। বাট আমরা যেখানে গেছি, ফায়ার মাউন্টেন, তারপর হচ্ছে মাড মাউন্টেন, এগুলোতে আসলে কোনো ইউটিউবারকে আসলে এখনও পর্যন্ত দেখি নাই আমি ভিডিও করতে। তো এই হচ্ছে আসলে মসজিদ। তো আমরা এখন হচ্ছে ফ্রেশ হচ্ছি, উজু করবো, উজু করে দেন হচ্ছে নামাজ পড়বো, দেন যাবো লাঞ্চ করব, দেন হচ্ছে আমরা আবার অ্যাগেইন ভিডিও কন্টিনিউ করব। সো এটা হচ্ছে অজুখানা। সেই সাথে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।
তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আসলে এটাই সেই হাইল্যান্ড পার্ক, যেটা হচ্ছে যে আমাদের আসার কথা এই কেবল কার করে। আমরা আগেই চলে আসছি পরে, কারণ হচ্ছে আমরা যদি একটু হচ্ছে চলে আসছি। এখন হচ্ছে আমরা হাইল্যান্ড পার্কটা একটু ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। এই হচ্ছে এখানকার দৃশ্য, আপনারা যদি দেখতে পারেন। তো এটাই ছিল সেই মসজিদটা আসলে, তার পাশে হচ্ছে ফ্লেম টাওয়ার। নাও আমরা হচ্ছে এখানে আসলাম, হচ্ছে এখানে ওদের হিস্টোরিক্যাল কিছু আসলে প্লেস, এগুলো এখানে ওদের আজারবাইজানি ভাষায় আসলে লেখা, যার জন্য বুঝতে পারতেছি না। এখানকার ভিউ যদি আপনাদেরকে একটু দেখাই, কি নবাব আসলা নবাব 1910 থেকে 1945 হাজি, হ্যাঁ হাজি আসলান নবাব। এ তো মিলিটারি লাগতেছে। দেশের পিছাতে 1910 থেকে 1945। আচ্ছা, এখানকার ইয়ে ছিল, প্রধানমন্ত্রী ছিল। হ্যাঁ, সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্লেম টাওয়ার। আসলে এটাই সেই বাকুর আসলে খুব পরিচিত একটা টুরিস্ট স্পট। মানুষ এখানে আসে, ফটো তোলে আসলে এই টাওয়ারের সাথে। সো এখানে 3টা টাওয়ার মূলত, এখন 2টা দেখা যাচ্ছে, আরেকটা এটা ঠিক পিছনে আছে, আরেকটা দেখতে পাচ্ছি। এখানে টোটাল 3টা, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে কমার্শিয়াল, আর আরেকটা হচ্ছে হোটেল। তো 3টাতেই হচ্ছে 3টাই ভবন, সেম ডিজাইন, সেম সব কিছুই। সো এটাই হচ্ছে এখানকার খুব ফেমাস একটা টাওয়ার। আর এই মুহূর্তে আমরা আসলে আসি হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বলে, যদি ভুল না করি আমি। আমরা হচ্ছে এখানে আসলে এখানে প্রচন্ড বাতাস, আমি জানি না আমার সাউন্ড আসতেছে কিনা। তো এই হচ্ছে এক অবস্থান ছিল, এখানে মেমোরিয়াল ছিল, এখানে তার্কিশদের সাথে যে তাদের ফাইট ছিল তখনকার সময় 1334-এর ঘটনা, সেইটার কিছু স্মৃতিতে আসলে এখানে অনেকের নাম লেখা আছে। তাছাড়া 1992-তে যে তারা যখন সোভিয়েত ইউনিয়ন থেকে তারা যখন আসলে
ফাইট করে আসলে তাদের স্বাধীনতা নিয়ে আসছে, তখনকারও আসলে অনেকেরই ছবি দিয়ে আসলে এখানে কবরস্থানে আপনারা দেখছেন যে দেওয়া আছে, বা ওরা খুব সুন্দরভাবে গুছালোভাবে আসলে এখানে পাহাড়ের উপরে তারা খুব সুন্দরভাবে এটাকে পুরোটা, যদি আমরা ক্যামেরা একটু দেখাই, ক্যামেরা যদি এদিক থেকে একটু দেখাই, এখান থেকে আসলে ভিউটা, আমাদের হোস্টেলটা হচ্ছে ওই পাশে, ক্যামেরাটা একটু দিয়ে ঘুরো, হ্যাঁ ওখান থেকে আমরা পুরোটা যদি দেখি, এই হচ্ছে এখানকার দৃশ্য, আর এই হচ্ছে পুরো পাহাড়টা, আর এই পাশটাতে হচ্ছে আমাদের সেই বিখ্যাত লাইম টাওয়ার, আর এই দিকটাতে হচ্ছে অগ্নিশিখা। আসলে এটা হচ্ছে শহীদদের আসলে স্মরণে যারা ফাইটার ছিল তাদের জন্য আসলে এটা তৈরি করে রাখা হয়েছে। সো এখন আসলে লাঞ্চের সময় হয়ে গেছে, অলরেডি 3টা বেজে গেছে। সো আমরা আসলে খুবই ক্ষুধার্ত, সো এই জন্য আমরা এখন নিচে যাব, চেষ্টা করব কিছু খাওয়ার জন্য, দেন হচ্ছে আমরা আবার কন্টিনিউ করবো আমাদের ট্রাভেল। সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সেই স্টেশনে, এখান থেকেই হচ্ছে আসলে ট্রেনটা ছেড়ে যায়। সো এখান থেকে ছেড়ে আসলে এটা উপরে চলে যায়, দেন হচ্ছে আবার নিচে চলে আসে। আমি যদি ছোট্ট করে একটু দেখাই আপনাদের, ওইটাই হচ্ছে ট্রেনটা, আর এই বাসটাতে হচ্ছে টিকিটের জন্য দাঁড়ানো হয়েছে। সো এটাই সেই স্টেশন, এখান থেকে উপরে স্টেশন পর্যন্ত যায় আসলে। তো এখানে একটু ভিড়টা কমুক, দেন আমি ইনফরমেশান নিব আসলে এখানে টিকিটের দাম কত, দেন এটা কতক্ষণ আসলে আমাদেরকে ট্রাভেল করাবে। আমরা ভাবতেছি যদি অল্প সময়ের জন্য হয় সেক্ষেত্রে একবার গিয়ে ঘুরে আসবো। এই হচ্ছে স্টেশন, ঠিক তার সামনে এই হচ্ছে পার্ক। সো এই মুহূর্তে আমরা হচ্ছে আসলে নিচে চলে আসছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ওই স্টেশনটারই খুবই কাছে আসলে, এই আমার ঠিক সামনে হচ্ছে স্টেশনটা, আর তার সামনে হচ্ছে এই কুয়ারাটা ওয়াটারফল, এইটা এখন বন্ধ আছে, বাট এখানকার যে ভিউটা আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই, যদি আগে দিয়ে হচ্ছে এই পাশটা একটু দেখাই, এই হচ্ছে এখানকার এই ফুল ভিউ। সো এই মুহূর্তে আসলে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মিনি ভেনিসের সামনে। এই হচ্ছে সেই মিনি ভেনিস, এখানে হচ্ছে আসলে বোর্ডে আপনাকে পুরোটা ঘোরাবে, ওরা হচ্ছে সুন্দর করে লেক করে আসলে এটাকে নাম দিছে মিনি ভেনিস। সো এই মুহূর্তে আমরা এটার সামনে চলে আসছি। আসলে আমরা খুঁজতেছিলাম রেস্টুরেন্ট, বাট এই একটা রেস্টুরেন্ট, তো এইখানেই রেস্টুরেন্ট আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সম্ভবত কার্পেট মিউজিয়াম বা সামলাগে এরকম কিছু একটা হবে। আমরা এই মুহূর্তে আসলে খাওয়া দাওয়া খাবো, দেন হচ্ছে যে বাকিটা দেখাবো, চলেন। সো এই মুহূর্তে আসলে অলমোস্ট 4টা বেজে গেছে, আমরা ঘুরতে ঘুরতে আসলে লাঞ্চ করার টাইম পাই নাই। সো আমার পিছনে হচ্ছে ফ্লেম টাওয়ার, আমরা উপর থেকে নেমে আসছি এদিকে, দেন এদিকটা ঘুরে এখন এই পাশটাই হচ্ছে পার্ক এবং লেকের সাইডটা। তো এখন এখানে কার্পেট মিউজিয়ামের ঠিক এই জায়গাটাতে আসলে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামটা হচ্ছে রেস্টুরেন্ট খানজা সম্ভবত। সো আমরা এখন ওই রেস্টুরেন্টের ভিতরে বসছি। আপনাদেরকে যদি একটু দেখাই, আসলে আমরা লাঞ্চ করার জন্য আসছিলাম, সো এখন এখানে বসছি। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই
হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আছে লাইভ মিউজিকের জন্য আসলে করা আছে বাচ্চাদের। আর এখানে যেহেতু কার্পেট মিউজিয়াম, সো এই জায়গাটাতে ডেকোরেশনের জন্য আসলে কার্পেট রাখা আছে। সো এটা আসলে দেখতে খুব বেশি ভালো দেখাচ্ছে। সো অলরেডি আমরা অর্ডার করে দিছি, আমাদের লোকজন হচ্ছে এখানে বসে আছে। সো তারা খুবই ক্ষুধার্ত, তাদের চেহারায় আসলে খিদার ছাপ উঠে পড়ছে। সো আমরা এখন অর্ডার দিছি, তাহলে আমরা এখন খাবো, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। গুড। এখানে আমরা নিচে হচ্ছে, এটা কিসের ছিল ভাই? বিফের ল্যাম্প নিছি। এখানে ল্যাম্প দিছে, একটু হচ্ছে পটাটো দিছে, তারপর হচ্ছে টমেটো দিছে, তারপর হচ্ছে বেগুন, না এটা ভাই? এটা বেগুন দিছে। তো খাবারটা আসলে খাবার হিসেবে, এখানকার খাবার হিসেবে ঠিক আছে, খাচ্ছি, নিচ্ছি এই আর কি। ওকে, সো থ্যাংক ইউ। সো এই মুহূর্তে লাঞ্চ শেষ করলাম আমরা হচ্ছে এখন যাচ্ছি। Thank you very much. Everyone come? You are welcome. Come here. Come. So, সবাই আসতেছে নাকি? Okay. It's very good service, brother. Okay, thank you. You are welcome. Okay. Here is some beautiful lady. Yeah. This এটা হচ্ছে এই হচ্ছে এখন বিল দিচ্ছি। আমার কত আসছে? Azerbaijan 7150. 7150 Azerbaijan manar. Beautiful lady. Okay. From Azerbaijan. We enjoy our foods. Very nice. Great restaurant. I guess. Also. Thank you, sir. Okay. সো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে এতক্ষণ আমরা ছিলাম, লাঞ্চ করছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট খালকা। সো ঠিক মিনি ভ্যানিসের সামনে হচ্ছে মিনি ভ্যানিস, এটার সামনেই হচ্ছে যে আসলে রেস্টুরেন্টটা। সো খাবারটা খুবই ভালো ছিল। খাবার হিসেবে আসলে দাম খুব একটা বেশি না। আমাদের প্রায় 3 জন মিলে $50 আসছে, $50 to $55 এরকমই আসছে সব মিলে। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা দেন। صايف نهاركم اهلا وسهلا. أهلا وسهلا. Cumhuriyet Bangladesh. Bangladesh.
এখানে সো এই হচ্ছে অবস্থা। আর এগুলো ইয়ার তো না সবগুলা? এখানেও তো রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এখানকার যাও ঢুকে যাও এদিক দিয়ে সো এটার নাম কি বললো ভাই? টেনিস মল। তো আমরা আছি এখন বাকুতে টেনিস মলে। এই হচ্ছে মল পুরোটা, আসলে এই মল। এখানে আসলে সব ব্র্যান্ডগুলো সব। এই জায়গায় একটা ওয়াটারফল আছে এই হচ্ছে। এবং এটা আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা ঢুকছি ফার্স্ট ফ্লোরে, কিন্তু বাট এটার নিচে আরও দুটা ফ্লোর আছে, যেটা হচ্ছে পার্কিং না, ডিরেক্ট মার্কেট। এটাও রুম আসলে। ফ্রাইডে আসলে একটা খুব নামি দামি ব্র্যান্ড আসলে। সো আমি হচ্ছে এখন আমরা এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছি। এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে একেবারেই সমুদ্রের পাশে আমরা। সো এই ছিল মল। এটার এই পাশে সব দিকে রেস্টুরেন্ট। এখন খাওয়া দাওয়া শেষ, এখন রেস্টুরেন্টের অভাব নেই ভাই। খাওয়া দাওয়া শেষ, তাই এখন রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট চোখের সামনে। মানে দেখছেন এদিকে সব দিকে রেস্টুরেন্ট। একেবারেই পাশে চলে আসছি। সেই উপর থেকে দেখাচ্ছিলাম সমুদ্রটা, ওখান থেকে আসলে শেষ পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছাইলাম। সো এই হচ্ছে মল। এটা হচ্ছে মলের একেবারেই এসে তৈরি হয়েছে। সো এই মুহূর্তে হচ্ছে আমরা আছি হচ্ছে বাইল দিতেছে। একটু পরে এই হচ্ছে বাগুতে আসলে এই হচ্ছে বাগুর বাতাস। আমাদের ইসলাম ভাই হচ্ছে ঠান্ডায় আসলে উঠে যাচ্ছে। ইসলাম ভাই হচ্ছে হোটেল চলে যাইতেছে, পাশে সজীবও যাইতেছে। কিন্তু আমি হচ্ছে আরেকটু ঘুরবো চিন্তা ভাবনা করছি, কারণ আমার আবার বাতাস ভালো লাগে। সো এই জন্য আমি ঘুরে পরে যাবো চিন্তা ভাবনা করছি। এই হলো অবস্থা। সো এই হচ্ছে ওয়েদার আসলে খুবই ঠান্ডা এবং খুবই ভালো।
বাতাসে আসলে ইসলাম ভাই বসতেই পারে নাই, শেষমেশ উঠে চলে গেছে। এই হলো অবস্থা। আর মাত্র যে ছেলেটাকে দেখলেন, সে একটু আমাদের সাথে ভালোবাসা জমাইছিল, মানে টাকা চাবে। এখন আমি ভিডিও করতেছিলাম দেখে সে আমার সাথে ঝগড়া শুরু করছে, সে টাকা যাচ্ছে, এটা ভিডিও কেন করলাম, তো এটা ডিলিট করা লাগবে। এই একটা অবস্থা এখানকার। আর এখানকার মানুষজন নিয়ে যদি কিছু বলি, আসলে এটা বলার মতো না, এটা খুব খারাপ এক্সপিরিয়েন্স আমাদের এখন পর্যন্ত হয়েছে। সো এই জন্য আসলে এগুলো নিয়ে বিস্তারিত পরেই বলবো।